হসপিটালে আমাদের বাসার দিনটা পুরো মনে হোক এই তো সবগুলো করি না তো যা এত ব্যস্ততা তোর মাছ নিয়ে নিলাম কিছু দিয়ে ভালো করে রান্না করবো। তারপর হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। দিন যত যাচ্ছে দায়িত্ব তত বেড়েই চলেছে। কিছুদিন ধরেই হচ্ছে আমার শাশুড়ি মা হসপিটালে ভর্তি থাকার কারণে এত ব্যস্ততার মধ্যে দিন কাটতেছে কি আর বলবো, দুঃখের কথা। 3 দিন ধরে নাতিনদেরকে না দেখেই হচ্ছে সে হসপিটালে আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। বলতেছে ওদেরকে একটু নিয়ে আসো, আমি একটু দেখি, তাই ওদেরকে নিয়ে যাচ্ছি একটু দেখানোর জন্য। সামনে থেকে একটা রিক্সা নিয়ে চলে আসলাম ইসলামী ব্যাংক হসপিটালে। আমাদের বাসা থেকে এখানে আসতে প্রায় 20 টাকা রিক্সা ভাড়া, ডেইলি তো 3-4 বার করে আসা যাওয়া হয়। যাই হোক, এই তো চলে আসলাম কেবিনে। এখানে আসার পরে আরিশা সুনাইরা ওদের দাদুকে দেখে এত বেশি খুশি হয়ে গেছে, মনে হচ্ছে যে কত বছর পরে তাদের দেখা হয়েছে। শাওন সাহেব হচ্ছে হসপিটাল ট্যাগেল দিচ্ছে, আমি হচ্ছে বাসা ট্যাগেল দিচ্ছি। বেশিক্ষণ ছিলাম না, আমরা হচ্ছে কিছুক্ষণ বসে আড্ডা টাড্ডা দিয়ে এখন হচ্ছে আবার বের হয়ে গেছি, কারণ আজকে অনেক কাজ আছে। যেহেতু হসপিটালে খাবার পাঠাইতে হয়, আমার এখনো রান্না বান্না কিছুই হয় না, বাসায় গিয়ে আবার রান্না করতে হবে। শাওন সাহেবকে বললাম যে বাসায় মাছ মাংস কিছুই নেই, আমাকে টাকা দাও, আমি বাজারটা করে নিই। এখন ওদেরকে বাসায় রেখেই হচ্ছে